অর্ধভোজনং অর্ধপ্রাপ্তং। কি বন্ধু, কেমন আছো? ওই রকমই আছি ভাই। তা তুমি কেমন আছো বন্ধু? খুব একটা ভালো নয়। কেন ভাই? বউ রাগমাগ করে বাপের বাড়ি চলে গেছে, এখনো আসার নাম নেই। সে কি? তবে এখন উপায়? মান ভঞ্জন করে বউকে ফেরানো। তবে আর শুভ কাজে দেরি কেন? গিন্নি যাই গো। ও না আসি গো। ওহ ভাই, হাঁটতে হাঁটতে তো খিদে পেয়ে গেল। হ্যাঁ সত্যি বন্ধু, আমারও বড্ড খিদে পেয়েছে। ওই তো ওইখানে একটা সরাইখানা দেখছি, চলো বন্ধু গিয়ে বরং মাংস ভাত খাই বা মাছের ঝোল ভাত। দূর ভাত খেয়েই তো বের হলাম, আর ভাত নয়, বরং পারলে কিছু ফলমূল খাওয়া যেতে পারে। এই তপ্ত দুপুরে কি ফল খাওয়াই বলো তো ভাই তোমায়? পাকা খেজুর খাওয়াতে পারো ভাই? খুঁজে দেখতে পারি। বেশ, তবে তুমি খুঁজে দেখো, আমি সরাইখানার সামনের ওই বট গাছটার নিচে বরং দাঁড়াই। হ্যাঁ সেই বরং ভালো, তুমি দাঁড়াও, আমি খুঁজে দেখি। আমার যা বুদ্ধি না, তাতে করে আমি ওই আচ্ছা লোককে জব্দ করতে পারি। তাহলে এই সরাইখানাটা খুলেছি বলে তাই, নইলে আমি বুদ্ধির চড়ে হয়তো ওই দিল্লির মসনদেও বসতে পারতাম। আর হাসিও না ভাই, আর হাসিও না। তোমার কি মনে হয় আমি তোমার সাথে রসিকতা করছি? তাই তো মনে হয়। যদি প্রমাণ দিই? আমরা তোমায় 100 মোহর দেব, কিন্তু যদি তুমি হেরে যাও তাহলে তাহলে তুমি আমাদের কি দেবে? বলো কি চাও তোমরা? তবে হ্যাঁ, আমার সাধ্যের মধ্যে চেয়েও স্বর্গের অমৃত চেয়ে বসে না, জানো দিতে পারবো না। হ্যাঁ, ভয় নেই, স্বর্গের অমৃত চাইবো না, আর তোমার হৃৎপিণ্ডটাও চাইবো না। তবে হ্যাঁ, তুমি যদি শর্তে হেরে যাও তাহলে তুমি আমাদের খাওয়াবে। খাবো? কি খাবো? তুমি 7 দিন ধরে প্রত্যহ সকাল সন্ধে তোমার সরাইখানার কোপ্তা কালিয়া, মাছ মাংস, পোলাও, বিরিয়ানি, যা সব ভালো ভালো রান্না হবে, সেই সব রান্না আমাদের দুবেলা পেট ভরে খাওয়াতে হবে। বলো রাজি? রাজি। বেশ, বলো কাকে বোকা বানাতে হবে? এবার একজন জবরদস্ত বুদ্ধিমান লোকের প্রয়োজন, যাকে তুমি বোকা বানাবে। কিন্তু তাকে কোথায় পাই? আরে এই দেখো, আমাদের সরাইখানার বাইরে কে দাঁড়িয়ে আছে? কে বলো তো? চিনতে পারছো না? আমাদের নদিয়াধিপতি মহারাজ কৃষ্ণচন্দ্রের বিদূষক। হ্যাঁ, গোপাল ভাঁড়। কিন্তু ওরকম চাদর মাথা দিয়ে দাঁড়িয়ে আছে কেন? বোধহয় বাইরের প্রখর সূর্য তাপ থেকে মাথাটা বাঁচানোর জন্য। যতই হোক, ওই মাথা খাটিয়েই তো ওকে পেটের ভাত আর পরনের কাপড় জোগাড় করতে হয় কি না? যাক, তাহলে মেঘনা চাইতে জলের উপস্থিত। কি ভাই, পারবে তো ওকে বুদ্ধির খেলায় হারাতে? কেন পারবো না, নিশ্চয়ই পারবো। তবে কি জানো তো, তোমাদের কথা ভেবে বড় দুঃখ হচ্ছে। কেন? এই যে তোমাদের দুজনেরই প্রত্যেকেরই 50 করে মোট 100 স্বর্ণ মুদ্রা খসবে। দেখা যাক কার কি খসে, আমাদের 100 স্বর্ণ মুদ্রা নাকি তোমার হাড়ি ভর্তি খাসির মাংস। মনে রেখো, ও নপ্তের পো মহাধুরন্ধর। ডাকি তাহলে? হ্যাঁ, ডাকো। গোপাল ভাই, ও গোপাল ভাই, আরে ও গোপাল ভাই। কে ডাকে? ও তুমি ডাকো ভাই? হ্যাঁ, এত রোদ্দুরে বাইরে দাঁড়িয়ে কেন? এসো, ভেতরে এসো। আরে ভেতরে এসে বসো। হ্যাঁ, সেই বরং ভালো। এসো ভাই, এখানে এসে বসো। হ্যাঁ, বসি। কি ভাই সব, কেমন গন্ধ বেরিয়েছে বলো? দারুণ। পাঁঠার মাংস বুঝি? বাহ, দারুণ খোঁজবা বেরিয়েছে। জানো তো ভাই, ঘ্রাণেনো অর্ধপ্রচরং। হ্যাঁ, জানি। তা অর্ধেক যখন খেয়েছো, তখন কিন্তু এক বাটি মাংসের অর্ধেক দাম দিতে হবে, মাত্র 10 পয়সা। আগে দেবে আমাদের গোপাল ভায়া। ওই ভায়া দাও। হ্যাঁ, দাঁড়াও দি। এটা কি বলো তো? 20 পয়সা। প্রবাদে যেমন আছে ঘ্রাণেন অর্ধভোজনং, তেমনি এটাও জানবে দর্শনে অর্থপ্রাপ্তং। ব্যাস, 20 পয়সা দেখলে, অর্থাৎ তোমার 10 পয়সা পেয়ে গেলে।
ও তু গেলে হেরে গেলে দূর। হ্যাঁ ভাই, আমি আমার হার স্বীকার করছি। সত্যি তুমি মহান, তুমি মহান গোপাল, তুমি মহান।